হাই এভরিওয়ান। অনেকে হয়তো এখন ঘুমিয়ে পড়েছো, আবার অনেকে জেগে আছো। তো যারা যারা জেগে আছো তারা কাইন্ডলি শুনো। সোশ্যাল মিডিয়ায় যখন এসছি তাহলে সবটাই দেখা শোনা বোঝা দরকার। ফুড ব্লগার, নিজেদের ফুড ব্লগার বলে দাবি করে, খুব ভালো। নিজের চ্যানেল আছে, আইডি আছে, কাজ করছো, করো না ভাই, কেউ বারণ করেনি। একটা মেয়েকে বড় করে দেখাতে গিয়ে আরেকটা মেয়েকে ছোট করার কিন্তু তোমার কোনো রাইট নেই। তুমি তার দোকানে গিয়ে তাকে বড় করে বলছো, খুব ভালো, সে একটা শপ থেকে 4টে শপ 5টা শপ, লড়াকু মহিলা, একদম ঠিক, হয়তো করছো। তোমার ভিডিওটা দেখার পরে আমি তারপরে এই ভিডিওটা করছি, না করে থাকতে পারলাম না। খুব ভালো জিনিস, করো না। একটা ওম্যানকে তার যোগ্য সম্মান দিচ্ছ, তারপরে তুমি তার সাথে সাথে কি বলছো, কিছু কিছু মেয়েরা রিলসে নাচে, তোমার পয়সায় নাচে? তুমি তাদের ফোন কেনার টাকা দিয়েছো? না তুমি তাদের পার মান্থ রিচার্জটা করে দাও? না তারা রোজ খাওয়া ভরণ পোষণ তাদের সব কিছু তুমি দায়িত্ব নিয়েছো? করো না এগুলো, একদম করো না। তুমি একজনকে বড় করতে গিয়ে আরেকজনকে ছোট করতে পারো না, তোমার কোনো রাইট নেই। তার স্বাধীনতা, ভগবান তাকে জীবন দান করেছে, তার যথেষ্ট বিচার বুদ্ধি সব আছে। সে কি করবে, কতটা করবে, পুরোটা তার দায়িত্ব। তার বাড়ির লোক আছে, তার পরিবার পরিজন আছে বিচার করার। তুমি যদি কারোটা ভালো বলতে পারো বলো, আইদার বলো না। করো না এগুলো, ওই কয়েকটা ভিউজ পাওয়ার জন্য, ইনকামের জন্য এগুলো করো না। কেননা হয়তো বলা যায় না তোমার জীবনে কেউ এরকম চলে আসলেও যে রিলসে নাচে, তাই না? তো নারীকে যখন সম্মান করছো সবাইকে একসাথেই করো। কে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু তুমি জানো না, আর তুমি সেই নারীদের নিয়েই ব্লগ করছো। সবার আগে এটা মনে রাখো, প্লিজ করো না। কাউকে ছোট করতে গিয়ে কাউকে বড় করো না, কাউকে বড় করতে গিয়ে কাউকে ছোট করো না, এটা আমার রিকোয়েস্ট। আর খাবারের কথা তো আমি বাদই দিলাম, সে তো ফুড ব্লগারদের খাবার কথা ডেফিনেশন শুনে অনেক জায়গায় গিয়ে খাই আমরাও, তো সেখানে গিয়ে কি পরিচয় হই বা কি খাবারের সম্মুখীন হই আমরাও জানি। তখন কিন্তু আমরা তাদের নাম উল্লেখ করে ভিডিও এসে বলি না যে এরা এটা করেছে, আমরা গিয়ে এটা ফল পেয়েছি, এরকম কখনো কিছু বলি না। এমনিই তোমাদের পরিস্থিতি খুব বাজে জায়গায় আছে, আর নিজেদের বাজে প্রমাণ করো না।